আপনাদের শোরুমে গতকাল রাত্রে কি হয়েছিল ঘটনাটা? চুরি হয়েছে, এদিকে টিন কাইটটা সেরা ভিতরে ঢুকছে চোর। দুইটা জিনিস তো এমন কিছু নেওয়ার মতো নাই, এইদিকে নিতে পারতো না। ক্যাশ আসিল, কিছু ক্যাশ নিছে, 75,000 টাকা ক্যাশ নিছে। আর তো মোটামুটি কিছু বাইঙ্গা টাঙ্গা গেছে যা আছে। এখানে তো সিসি ক্যামেরাও ছিল। ক্যামেরা আছে, ক্যামেরার মধ্যে ধরা পড়ছে চেহারা আইছে। তারপরে আইয়াছে ক্যামেরা ভাঙছে, ক্যামেরা বন্ধ করছে। উপরেও আসিল ঢুকার সময়, তখন এটিও বন্ধ করছে, বন্ধ করিয়া তারপরে আইয়া ঢুকছে। তো মোটামুটি একটা আছে, ফুটেজ আছে, যেটার মধ্যে বোঝা যায় কে মানুষটা। আর আপনাদের শোরুমের জায়গাটা কোন জায়গাতে? নয়াপাড়া অটো স্ট্যান্ডের পাশে। এবং শোরুমের নামটা? জেলিও। আপনারা কম্পিউটার সলিউশন, জেলিওর শোরুম। কোন সময় ঘটনাটি আপনারা দেখতে পান? এটা রাত্র মোটামুটি স্টার্ট হয়েছে হয়তো 12:30 থেকে। আশেপাশের মানুষও কইছে যারা অন্যদিকে গেছে, 12:30 1টার দিকে শুরু হয়েছে। আমরা এখানে ঢুকছে প্রায় 1:17 ভিতরে ঢুকছে। এবং আপনারা কখন দেখলেন এটা? আমরা আজকে সকালবেলা দেখছি। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন কি বলেছে? তারা আইছে, তো টিএসটি রা আইছে, দীক্ষা গেছে, দীক্ষা তারা রিপোর্ট লিখা নিছে। আমরা সাথে আরো দুইটা আছে, দুইটা দোকানেও এরকম হয়েছে, একটা বাড়িতেও হয়েছে। টোটাল 4 জায়গায় তারা। একদিনে কি হয়েছে? আপনার পরিচয়? আমি শোরুমের ম্যানেজার। নামটা? রাজেশ তেপার। রাত্র আমরা যা সিসিটিভিতে দেখলাম, রাত্র 2:33 নাগাদ এখানে চোর ঢুকেছিল। চোর ঢুকে ধরে, তারপরে মনে হয় ক্যাশ টাকা নেওয়ার জন্য এসেছিল। উপরের টিন কেটে ভরে ঢুকলো। তো ঘরের উপরে ছাড়তে গেলে আমার জন্য ওরা শাড়ি ব্যবহার করেছিল। তারপরে শাড়ি দিয়ে নেমে নিচে এসে তারপরে টাকার জন্য ওরা হাত করলো আমাদের টেবিল থেকে। ঘরে তেমন কোনো টাকা পাইনি, কিছু অল্প টাকা পেয়েছে। আমার মনে হয় 1 থেকে 150 টাকা ওরা নিয়েছে। কয়জন ছিল? আমরা সিসিটিভিতে একজনই দেখলাম, ভদ্র চেহারার ছেলে। কল্পনা করা যায় না এরকম, হাতে দাঁত ছিল। আর উপরে আমরা যখন, আপনারা কয়টার সময় এসে ঘটনাটি? আমরা সকাল 9:30 নাগাদ দোকানে এসে দেখি যে টেবিলের উপর সব ছিটানো। এবং আপনাদের ঠিক পাশে একটি শোরুমেও? হ্যাঁ, আমাদের উল্টো দিকে প্রায় একটা শোরুম, ওইখান থেকে ওদের ড্রয়ারে টাকা পেয়েছে। ওরাও বুঝতে পারেনি অ্যাকচুয়ালি আমাদের ঘরে চুরি হয়েছে জেনে ওই দোকানের মালিক এখানে এসেছিল, অনিল দেবনাথ। তো এসে দেখে বললো যে এরকম হলে তো আমার দোকানে হতে পারে। ও দেখে গিয়ে ওর দোকানের উপরের দিকে টিন কেটে একই কায়দায় ওর দোকানও চুরি হয়েছে। একই রাত্রেই ঘটনা হয়েছে। অ্যাকচুয়ালি প্রথম হয়েছে ওর দোকানে, এরপরে হয়েছে আমাদের দোকানে। এবং প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন এরকম ঘটনা নিয়ে? এরকম তো প্রশাসনের লোকজন এসেছিলেন, পুলিশ এসে ছবি নিয়ে গেছেন, দেখেছেন। তবে এত কাছাকাছি এখানে যদি রাত্রেবেলা পুলিশ থাকতো স্ট্যান্ডের আশেপাশে, তাহলে এরকম ঘটনা ঘটতো না। আপনার পরিচয়? আমার পরিচয়, এই দোকানের মালিক আমার ছেলে। আপনার নামটা? আমার নাম অজিত দেবনাথ। এবং আপনাদের দোকানের নামটা? দোকানের নাম স্টিল হাউস। এটা কোন জায়গায় পড়েছে? এটা নয়াপাড়া অটো স্ট্যান্ডের ঠিক পাশেই। ধন্যবাদ। গত 6 মাস আগে আমাদের একটা মোটরসাইকেল আমাদের বাড়ি থেকে ঠিকই একই রকম কায়দায় চুরি হয়েছে, কিন্তু মোটরসাইকেলের জন্য আমরা এফআইআর করেছি, কিন্তু মোটরসাইকেলটা আজ অব্দি পাইনি। ঠিক আছে।